বানিয়েছি। আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে। চোখের কাপড় খুলে ফেলো। হিউগো, এ হলো রেইন, এ হলো হিউগো। Nice to meet এরা you. আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার, যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে। বাপরে। তোমরা এখানে সবজি চাষও করতে পারবে। Oh! তোমাদের বেডরুম আর এই সবকিছু 40 ফুট মাটির নিচে। দাঁড়াও, ও কি? মাই গড, এখানে একটা বেড আছে আর দারুণ। এখানেও একটা বেড আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে 5 লাখ। তোমরা দুজনে 100 দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের। কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না। আমরা কিন্তু বেরোবো না। এখন থেকে 100 দিন পরে তোমরা $5 লাখ পেতে পারো। ওয়াও! প্রচুর। ঠিক আছে, দেখা যাক ওরা 100 দিন সার্ভাইভ করতে পারে কিনা। আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে এটা আছি। একেবারে পাগলামি। এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ জানি। তুমি এখন আমার সূর্য দেখতে পারবো আমরা না। যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো। এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে, কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার আজকে আমাদের নাইট 1। আশা করছি রাত্রে পড়ে যাব না। গুড নাইট হিউগো। গুড নাইট রেন। গুড মর্নিং। সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না, ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে, তবুও $5 লাখ জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে, ওই উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আর এই বক্সগুলো কেন মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছ? আরে হাত দিও না। এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে, কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডে 10 অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু ওরা তার আগে আজকে তুমি তাহলে কি করবে? আমি আজকে গিটার বাজানো শিখবো। আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি? আরে কি হচ্ছে এটা? আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো। আজকে আমাদের ডে 2 এই বাংকারে। লেটস গো। এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব। এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ। আমার দেখা তুমি সব চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল। একটা কথা বলতে চাই, আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে। সরি। ঠিক আছে। যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই। এটা আমাদের আউটসাইডার ভিউ, পুরো মাটি। এটা দেখে খুব তার জন্য $5 লাখ পাবে, তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো। আমি দুজনের জন্যই স্যালাড বানিয়েছি। আমি খুব বোর হচ্ছি। আমি হিউগো। আমি রেন। আর আর এটা হচ্ছে বাংকারের জীবন। ও নো। আর ডে 10 আসতেই বললাম, ও জিমি। ঠিক আছে, আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি। এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমরা সেটা আগেই দেখ। ও মাই গড। একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্যদিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার। ও আরেকটা জিনিস, এখানে একটা 1 মিনিট টাইম। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে। আর যদি এই টাইমারটা 0 হিট করে, তোমাদের টাকা ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে। আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে। এটা খুবই সহজ। দেখো, আর এই দেখো টাইমার থেমে গেল। সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আমি স্নান করব কি করে? আমার কি একবারও এটা মিস করে ফেলো, তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ও ফিরবে। মাই গড। কিছুদিন পর দেখা হবে। ও মাই। ঘুমোতে পারবো না অন্তত এই 100 দিনের জন্য। আমরা যদি একবারও মিস করি তাহলেই সব আমাদের শেষ। বেড এখানে আনা উচিত। ঠিক আছে। বুকের মধ্যে যেন কেউ বাজানো হবে, কিন্তু যে কোনো সময়। আমি মিথ্যে বলবো না, আমি এখন খুবই টেনশনে আছি। সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা ও মাই গড, রেন রেন রেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ও মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। ও দেখো। ও মাই গড। যাক, অন্তত আজকের মতো আর হবে না এটা। আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল, কিন্তু সেটা একসাথে। তোমাকে পারতেই হবে, পারবে। এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে $5 লাখ। কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা। ও মাই গড, তাড়াতাড়ি চলো। কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো। যাই হোক, হিউগো আর ওরা 13 দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে, যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম। এখানে কি কিছু আছে? এটার ব্যাপারে আমাদের জানার কোনো উপায় ছিল? ও এটা কি? আরে, এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে। এখানে অনেক কিছু আর আছে। ওরা ওয়ার্ল্ডে আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই পারবো। আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো ওরা আমরা অ্যালামকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু অ্যালাম আমাদের আমাদের ভয় দেখাতে পারেনি। আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব, যেহেতু এটা বাটনটা প্রেস করো।
তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের করেছে। তোমাদের কি এতটা সময় দরকার? হ্যাঁ লাগবে, হ্যাঁ অবশ্যই লাগবে। আমার সেটা মনে হয় না। আমি তোমাদের প্রাইস পুলে আরবো, তার মানে টোটাল হবে $5,50,000। যদি তোমরা আমাকে 1 মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও, ভালো করে ভেবে দেখো 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে। যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে $5,50,000 পুড়ে যাবে। কিন্তু বাজিতে রয়েছে, আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো? এটার জন্য কি 50,000 ঠিক আছে? আমি জানি না। আমরা প্রত্যেকবার আমরা মনে হয় এটা পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তোমরা এটা নিশ্চয়ই করবে? পারবো। আমরা করব। এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের। আমি টাকা ফেলছি। যেমনটা বলেছিলাম, এই হলো তোমাদের $50,000। Thank আশা you. করবো তোমরা হেরে যাবে না। আমি মিথ্যে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি। আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন। এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি। 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল। এখন আমরা আর বেশি বোর হব না। চলো 30 দিনের অফারটা এবার দেওয়া যাক, দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা। এটা ডে 30, তাই তোমাদের জন্য একটা অফার। খাবো, বাটনটা প্রেস করো। আরে ওরা এত শান্ত কেন? তাই আমার অফার ছিল প্রাইস পুলে $50,000 অ্যাড করব, তাহলে টোটাল হয়ে দাঁড়াবে $6,00,000। কিন্তু কোনো দিন অ্যালার্মের সময় দিলাম। হ্যাঁ, অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে। আর এটা যদি শেষ টাকার অফার হয়? আমাদের কাছে 5,50,000 করতে পেরেছি, এটা কি যথেষ্ট নয়? আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায়। আমরা অ্যালার্ম ছাড়া পারবো। টাকা। ঠিক আছে, তোমাদের সময় শেষ হলো। তোমরা কি প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করতে চাও? তাতে অ্যালার্মের শব্দ হবে না। না, আমরা এটা করব না। আমরা এটা ও, নেব না। সত্যি? তোমরা এটা দিয়ে দুজনেই টেসলা কিনতে পারবে? আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেব। আরো টেসলা কিনতে পারবে। পরে দেখা হবে, জানি না কবে দেখা হবে। আবার দেখা হচ্ছে, টাটা। বিশ্বাস হচ্ছে না আমি না বললাম। জিমি আমাদের $50,000 অফার করলো, কে না বলবে? একটু হচ্ছে। ও আস্তে আস্তে বুঝতে পারবে, আবার আগের মতো হয়ে যাবে। আমরা সঠিক ডিসিশন নিয়েছি। তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা আর ওদের টিমের নাম দিল সিওয়ার র‍্যাটস। আরে আমি তো দারুণ এঁকেছি। ওয়েলকাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না, কারণ হিউগো ছিল হলো মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এখানে শ্যাওলা দেখো। ও মাই গড, এবং গার্ডেনকে মেনটেন করা, যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায়। খুব ভালো। আমি হেঁটে যেতে। শুধু তাই নয়, হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে। আর যেহেতু ও 3 বেলা রান্না করছে, তার মানে ও দুজনের জন্য প্রায়। ও মাই গড, আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ। এইভাবে আমাকে অপমান করো না। আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল, তখন ও বাড়িয়ে দিল। কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক। নোলেন? মানি সাকার। এই যে চ্যান্ডেলার, শুরু করো। তারিক আর চ্যান্ডেলার এখন এটার উপরে রয়েছে। ওরা এখন $1,00,000 বের করে নিচ্ছে, যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে। আর পরের 10 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে সে এই বের করে নেওয়া $1,00,000 নিয়ে বাড়ি যেতে পারবে এবং আরেকজন এলিমিনেট হবে না। কে সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে $4,50,000। তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো। এখানে সবটা করি। আমি রান্না করি, আমি গাছগুলো মেনটেন করি, এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি। আমার মনে হয় আমার বেরিয়ে না, যাওয়া তুমি এটা উচিত। করতে পারো। আমরা তো একসঙ্গে সিওয়ার র‍্যাটস ছিলাম। তুমি এটা করতে পারো না বন্ধু। তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে? তুমি যদি পরের অফারটা নিতে চাও, হিউগোর ইচ্ছে মতোই হবে। তাহলে কি বলছো বলো? আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের মধ্যে একজন পেতে চলেছে $1,00,000 আছে। কি করবে বলো? আমার চাই না। আমাকে ক্ষমা করো। কিন্তু আমি থাকবো, আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি $1,00,000 যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল, তবুও হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না। আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হয়। কি ওকে আটকে ভুল করলাম? হিউগো, তুমি কি চাইছো? তুমি সত্যি খুব অদ্ভুত। তুমি একটু বেশি সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ হয়ে খুব সেটা তোমার ব্যাপার। তুমি একদম বোকা। ও এইমাত্র কি বললো? তুমি আমার ওপর এভাবে চিৎকার করতে পারো না। এটা একদম। পরের 4 দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না, যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না। তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন। আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যেই সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। এই মইটা সবসময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে এনেছি। ঠিক আছে। চোখ বন্ধ করো, যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে। আমি রায়ান ট্রাহেনকে নিয়ে এসেছি। ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক বেটে দেখছি। এটা কেমন কথা হলো? এ এখন থেকে তোমাদের বন্ধু, কারণ তোমাদের সাথেই থাকবে। এটা পাগলামো। আর যেহেতু তুমি এখন কন্টেস্ট্যান্ট, ও
এটা তো হওয়ার কথা ছিল না। তোমাকেও সেম রুল। জানি না এবার কি হবে। ও ওকে, এবার তুমি এটা পড়ে নাও। তোমাকে মোটা লাগছে। এখন থেকে 50 ঘন্টা পরে তোমরা 50 দিন পার করবে। ততদিন জিমি যেও না। রায়ান এনজয় করো। হেই গাইস, হেই, হিউগো। হিউগো আমি রায়ান, আমি রেন, ভাই, নতুন রুমমেট। নতুন রুমমেটস। ভাই আমার হাত কাঁপছে, আমি এখন সত্যিই খুব নার্ভাস। সত্যি কথা বলতে আমার রায়ানের ব্যাগটাকে চেক করা উচিত ছিল, কারণ আমি একটা জিনিস এটা তো ওর অ্যালবাম। ঠিক বলেছো। এটা ওর অ্যালবাম ভাই। এখন সময় বাটনটা প্রেস করার, কিন্তু আমি অপেক্ষা করব যত প্রেস করব। ও, চলো 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 চলো। তাড়াতাড়ি। বাথরুমে যাচ্ছি। ঠিক আছে। ও সব সময় বাথরুমে যায়। আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে 50 দিন ধরে রয়েছে, কিন্তু করে না, যেটা অ্যাকচুয়ালি ওদের এই 100 দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে। আচ্ছা, তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও। হ্যাঁ। ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগো আর রেনকে 100 দিন এখানে টিকিয়ে রাখতে পারি। তো একটা ফ্রেন্ডশিপ টেস্ট করব। ও ফ্রেন্ডশিপ টেস্ট। প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। ওকে, তোমরা রেডি? 3, 2, 1। তোমরা পেরেছো। এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন। রেইন, তুমি হিউগোর জন্য কেন জিততে চাও? এটা ওর জন্য একটা দারুণ সুযোগ, আর ও মিস্টার বিস্টের খুব এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেঁচেছে। খুব ভালো বলেছো। হিউগো, তুমি কেন রেইনের জন্য জিততে চাও? ওর পরিবেশে যাতে ও সবকিছু করতে পারে, ওয়াও। সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরিয়ে দিতে চায়, আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই। ছাড়ো না তো, আমি এবার কেঁদে ফেলবো। ও ভাই, তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে, তোমরা এটা নিজেদের জন্যও করছো,